बात का न मैंने बुझने दिया। কিশোরী বয়সেই সঙ্গীত জগতে নিজের অসাধারণ প্রতিভার জানান দেয় ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ১৬ বছর বয়সে রিয়েলিটি শো সারেগামাপা এর মঞ্চে বিজয়ী হয়ে তার সঙ্গীত যাত্রার আনুষ্ঠানিক সূচনা। সেই প্রতিযোগিতার মঞ্চেই তার কণ্ঠে মুগ্ধ হন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার হাত ধরেই বলিউডের আলোচিত চলচ্চিত্র দেবদাসে প্লেব্যাক করার পরই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন এই গায়িকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মিষ্টি কণ্ঠ ও নম্র ব্যক্তিত্বের জন্য শ্রেয়া ঘোষাল বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয় জয় করেছেন। বলা যায় তাকে অপছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। খুব অল্প বয়স থেকেই সঙ্গীত চর্চা শুরু করা এই শিল্পী ২ দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত অঙ্গনে সমান দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ২০টিরও বেশি ভাষায় ৩,০০০-এর বেশি গান গেয়েছেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী সঙ্গীত জগতের দীর্ঘ এ পথ চলায় শ্রেয়া ঘোষাল বিপুল সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। এই আয়ের বড় অংশ এসেছে প্লেব্যাক, আন্তর্জাতিক কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন থেকে। শ্রেয়া ঘোষাল বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত লাইভ কনসার্ট করেন, যেখানে টিকিটের দামও থাকে বেশ চড়া। বর্তমানে প্রতিটি গানের রেকর্ডিং এর জন্য তিনি প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা পারিশ্রমিক নেন। এর মাধ্যমে তিনি উপমহাদেশের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত নারী সঙ্গীত শিল্পীদের একজন। এই তালিকায় তার আগে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর রহমান এবং এর পরেই অবস্থান করছেন সুনিধি চৌহান। তাহমিনা তন্নি, সময় সংবাদ।